এই নির্বাচন বানচাল করার জন্যে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে আপনার অনেক ষড়যন্ত্র চলতেছে, এবং এটার কারণেই অনেক সময় ক্রিকেট খেলার সঙ্গেও জড়িয়ে দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই বলে আবারও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনে আয়োজনে বদ্ধপরিকর। আরও একটি সংবাদ হলো যে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালকে 10টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দুটোই কি আমাদের জন্য সুসংবাদ? উৎসব মুখর করার জন্য ওনারা বদ্ধপরিকর, কতটুকু সফল হবেন এটা আসলে ওই দিন বলা যাবে, এখন প্রেডিকশন করা সম্ভব। পূর্ব লক্ষণ কি বলছে? অতীতের চেয়ে ভালো। অতীতের চেয়ে ভালো। ওকে। আর যেসব নির্দেশনা দিয়েছে এগুলাতে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন সেটা যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন তাহলে। মানে আপনি এই শো যখন শুরু হলো বললেন যে যে সকল সংঘাত, সংঘর্ষ বা বাকবিতণ্ডার ব্যাপার ঘটছে সেগুলো তারা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মীমাংসা করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ইলেকশন কমিশন এই মুহূর্তে সকল কিছু পরিচালনার দায়িত্বে আছে। এই ধরনের ছোটোখাটো সংঘাত বা আমি হাতাহাতির কথা বলি বা উত্তেজনা নিরসনে তাদের যে পদক্ষেপ, সেটা কি আশ্বস্ত করছে আপনাকে যে এভাবে চলতে থাকলে সরকার আসলেই অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর একটি নির্বাচন 12 তারিখে উপহার দিতে পারবে? তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেই। ভারতীয় হাই কমিশন তাদের পরিবারের মহিলা বাচ্চাদেরকে বিদেশ নিয়ে গিয়েছেন, শুধু পুরুষদেরকে রেখেছেন এবং লিমিটেড ওয়েতে কার্যক্রম করছেন। এটার পূর্বাভাসটা কি? ভারত কি কোনো ইঙ্গিত দিচ্ছে, বা ভারত কি কিছু জানে? জেনে থাকলে এই সরকারকে ইলেকশন করার জন্য সাহায্য করছে? ভারত তো নির্বাচনের অংশীদার না, অংশীদার এইজন্য কিন্তু ভারত নির্বাচনের অংশীদার না, অতীতে ছিলেন। কিন্তু আমি কথা বলছি যে এইসব দেখে যদি আপনি ইঙ্গিতের হিসাব করেন তাহলে বহু ধরনের ইঙ্গিত আমরা মনে করতে পারি। তবে আমার কথা হচ্ছে যেই ইঙ্গিতই থাকুক, ইনশাল্লাহ নির্বাচন হতে হবে, করতে হবে, এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করার জন্যে, এই নির্বাচন বানচাল করার জন্যে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যে আপনার অনেক ষড়যন্ত্র চলতেছে। এই দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে, এবং আমাদের নন অ্যালাইন্ড ফরেন পলিসি এবং ডিফেন্স পলিসি ঠিক রাখার জন্যে আমাদের দেশে একটা নির্বাচন খুবই প্রয়োজন। এবং এটাই অনেকে হতে দিতে চাচ্ছে না, এটাই অনেকে রুখে দিতে চাচ্ছে, এবং এটার কারণেই অনেক সময় ক্রিকেট খেলার সঙ্গেও জড়িয়ে দিচ্ছে যে ইলেকশন পরে করলে হয়তোবা তোমাদের ক্রিকেট টিমের সিকিউরিটি থাকতে পারে, বা আমার মনে হয় আপনি এখন যেটা বললেন সেটা একটু ব্যাখ্যাটা ভিন্ন রকম ছিল। না, ব্যাখ্যা আপনি একদিকে টানলেন, আমি সমগ্র দিকেই টানলাম, দেশ বিদেশ সবই টানলাম। তাহলে ক্রীড়া উপদেষ্টাকে আসলে জিজ্ঞাসা মানে আরো বেশি ক্লিয়ারিফাই করার দরকার যে এমন ধরনের কোনো নির্দেশনা এসেছিল কিনা। কিন্তু আমার প্রশ্নটা সেখানে না, আপনি যখন নির্বাচন নিয়ে প্রশ্ন করছেন, এই নির্বাচন বানচাল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র আছে। এইটা আমাদের বাংলাদেশিদেরকেই এটা প্রতিহত করতে হবে, আমাদের বাংলাদেশিদেরকে এটা নিশ্চিতভাবে সেই ষড়যন্ত্র প্রতিহত করার ক্ষেত্রে প্রাইম ফোর্স হিসেবে বিএনপিকেই তার সমর্থকরা চাবে। বিএনপির চাইতে আমি বলবো, এটা শুধু বিএনপির একার দায়িত্ব না, আমি বলবো সকল বাংলাদেশের সকল বাংলাদেশিদের দায়িত্ব অসংখ্য ধন্যবাদ। নির্বাচনটা সফল করা।